মধ্যরাতে বাগের হাটে গাড়ি চলে না, আবার জিরায় গাড়ি চলে না মানে কি? গাড়ি চলবে না এমন কথা। তবে প্রতিযোগিতার দরকার নাই, আস্তে ধীরেই দেখে দেখে যান। আসছেন ধরতে ভাই, ঠান্ডা বাতাস। পার হয়ে গেলাম, পার হয়ে গেলাম। রাস্তার পাশে কলা গাছ বেশি, তাই না? রাস্তা খুব সুন্দর। এটা কি নদীর সাথে কানেক্টেড না? ওই যে নদী বলবো, আর এই পাশে হলো খাল, না এটাও এই পাশেও নদী। ওয়াও, এটা হলো সুইচ। এটা আমার কাজ চলতেছে। এই সেট দিয়া অনেক সাধনার জিনিস এটা হ্যাঁ। প্রথম ছিল কাঠের। কাঠের, হ্যাঁ, ওকে। দেন লোহার বানাইছিল নাকি না তারপরে এটা ছিল? কাঠের ছিল, তারপরে সিমেন্টের, আচ্ছা, তারপরে হয়েছে এটা। অনেক সাধনার জিনিস। তাহলে তো আরেকটু উঁচু করে বানাইতে পারতো। উৎসব বানাইতে গেলে আপনার আবার ঢালটা বেশি দূরে দেয়। বুঝছি। সবই গাড়ি এদিক দিয়ে যাবে। না সেটা ঠিক আছে, কিন্তু এই রাস্তায় কোনো লাইট টাইট কেন ইউজ করে না? হ্যাঁ, লাইট যায় না। মানে কোনো মানুষ একা হাঁটলে তার ভয় লাগে না? ওই গ্রামের অবশ্য গ্রামের মানুষের ভয় লাগে না। না, গ্রামের মানুষ তো ভয় লাগে না। নতুন যে শহরে যারা আসে তাদের একটু মনের ভিতরে ভয় লাগে। গিয়ে টিয়ে লাগে যে গ্রামে হ্যাঁ? পুরো ফাঁকা রাস্তা, অন্ধকার, একটা এই লাইট গ্রামে 8টা বাজলে সবাই ঘুম। তা ঠিক। আর শহরে আপনার 1টা 2টা আমার থাকলেও কোনো অসুবিধা হবে না। অ্যাজ ইউজুয়াল বন্ধের দিনে আমরা 3টা বাজেও ঘুমাই, ঠিক না?
রাস্তাগুলো একটু চিকন, কারণ হচ্ছে এলাকার ভিতরে, তাই। এটা আপনার হলো পৌরসভার ভিতরে। আচ্ছা। আপনার ওই ব্রিজ থেকে এইটা মতো পৌরসভার ভিতরে। না মানে পরবর্তীতে কি এটা মোটো করার ইয়ে আছে, বড় করবে না? বুঝতে পারছি। প্রচুর ব্যাংক অন্ধকারে। এই যে রাস্তার মাপ না, এটা এত বড় হবে। আচ্ছা, বুঝতে পারছি। অন্ধকার। ও আচ্ছা। অসুবিধা আসলে না। আমি এটা চিন্তা করতেছি, ধরেন এই যে আমি যে এলাকায় থাকি কষে, ওইদিকে রাস্তাগুলারে এত সুন্দর করে মানে এত দ্রুত কাজ হচ্ছে বলার মতো না। ওই তুলনায় মানে যে এইগুলা ধরেন গ্রামের একটু ঢাকার বাইরের যেগুলা, মানে আসলেই সমস্যা। এর মানে কি এইগুলোর জন্য কি বাজেট আসে না? আসে আমাদের গ্রামের আমার মনে হয় বাজেট আসে, কিন্তু খেয়ে ফেলে। বাজেট আসে, আমাদের নেতা কাতারা সব খায় ফেলে। এইটাই গ্রামের মানুষ তারা এত জিজ্ঞেস করবে না। না না, সুযোগে এই রাস্তাটা করে থই গেছে, পলাই গেছে। সেটাই। 5 তারিখের পরে তো সব ভাগলপুর। আপনার 5 তারিখের আগেও ফেলানো এই রাস্তা। বন্যা হয়েছে না, যেখানে পানি হয়েছে বহুত। হ্যাঁ, এই কি ডুবে গেছিল? হ্যাঁ, আপনার এই রাস্তা ডুবে গেছে। হ্যাঁ, ওই জায়গায় যে ভাঙা দেখেন না, হ্যাঁ, ওগুলো পানির স্রোতে সব ডুবে গেছে। গ্রামে তো অ্যাজ ইউজুয়াল লাগাই রাখে। আপনার বন্যায় এইগুলো সব এরপরে ঠিক করে নাম নেই ভাই। না, বুঝতে পারে রাস্তার কন্ট্রাক্টরই বলা হয়ে গেছে। স্বাভাবিক, তারা সবই তো আসলে দলীয়। তো ভালো ভিতরে তো আমরা তো হেঁটে, মানে একবার আমি গাড়ির সাথে গল্প করতে, বুঝছেন, যে ওখান থেকে হেঁটে। এটা হলো আপনার ইউনিয়নের ভিতরে পড়ছে। আবার যে ঢালাই না, ঢালাই পড়ছে পৌরসভার ভিতরে। এটা আবার আমাদের ইউনিয়নের ভিতরে পড়ে। বুঝতে পারছি। গাড়ি বলতেছিলাম যে চলো তোমাদের কাছে হেঁটেই চলে যাই। চলো 6-7 কিলো ভাই, চলো হেঁটেই যাই। মানে এত দূরে ভাই রে, এরকম পুরা ভুলো অন্ধকার। প্রচুর ব্রিজ, ছোট 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 কালভার্ট থাকে। এগুলো কি খাল? পরিষ্কার পানি? আপনার ওই বড় নদীর সাথে জয়েন করে তো। না, অনেক জায়গায় এরকম ছোট ছোট খাল মানে ড্রেন, বুঝতে পারছেন? আটকানো যাবে, কিন্তু এই জায়গায় তো আর ড্রেন না। আপনার এই পানিটা আছে আপনার বরিশাল থেকেও আসে। আচ্ছা, বুঝতে আবার পারছি। এই খুলনা বিভাগের পানিও আনবে, তাহলে ঠিক আছে, বুঝছি। চলাচল করে পানি। তাহলে মানে পরিষ্কার। হ্যাঁ, কিন্তু এই 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 খালে তো মনে হয় কেউ গোসল করে না। করে। আচ্ছা আচ্ছা। ওরে বাবা, এদিক দিয়ে পুরো একটু বেশি দেখছেন, এই আলগা ইয়ের মধ্যে কিন্তু স্লিপ করে মনে হচ্ছে। হ্যাঁ, এটা ছিল তো।
ভিডিও করতেছি যতদূর ভালো হইতো, পিছনের গাড়ির আলোতে সামনের অংশ কিছুই আসতেছে না। অসুবিধা নাই। প্রচুর কলা গাছ আছে। রাস্তা কিছুটাই স্পেলিং আছে, তারপরে হলো বালিডালা। দেখে দেখে যান সাবধানে। বলা লাগবে না, আমার যাতায়াত হলে এই না না ঠিক আছে, আপনাদের বলার কোনো দরকারই নাই। আমাদের যাতায়াত হলে এই রাস্তা থেকে। আবার এই পিছনের লাইটের আলো পড়ে না। আরো ক্লিয়ার দেখা যায়। এই যে থাকছে না ইয়ো, গানের এটা ওই খালি না? এটা তো আপনার ছোট ঘর, হ্যাঁ সার্ভিস ঘর এটা। আর বড়টা হলো ওই দিকে। ওই সাইডে চলে যেতে হবে। এটা তো আপনার নিজে দেখি হইবে না। রাস্তার কোন সাইডে ভাঙা আমরা মোটামুটি মুখস্থ। এরিয়া কাঁচা, বালুডালা মানে ওই কাজের অংশই ছিল। এটা তো আপনার এই বালুডাল নিজেরা মিললে। ও এলাকার লোকজন। ওরে বাবা, প্রচুর খরচ। তাহলে গর্ভবতী কত দিতে হয়েছে আনুমানিক? এই এনে খারাপু এই জায়গা বলতে চলে আসলাম আমরা। তাহলে নেমে যাই। কোন ভাই নামে? হ্যাঁ, ওই জায়গায় তো তাহলে ওই পিছনে যে রিসোর্ট